ওপরে দরজা খুল ভাই, আমার দরজা খুল। দরজা আমি খুলুম না। ও ভাই তুই দরজাটা খোল, আমি তোর ভাইরে বুঝাই যেমন হোক একটা বাইকের ব্যবস্থা কইরা দেব। তুই দরজা খোল। কে কোথায় আছেন? আমার ভাইরে বাঁচান। এই কি হয়েছে, তোমরা তো চিল্লাচিল্লি করতেছো কেন? দেখো না অপু ঘরে যে দরজা লাগিয়ে দিছে, দরজা খুলতেছে না। এই অপু, অপু রে ভাই, আমার লক্ষ্মী ভাই, দরজা খোল। আমি তোরে 3 দিনের মধ্যেই বাইক কিনে দিব। এই অপু, কথা শুন ভাই। অপু তোর ভাই তো কথা দিছে, এবার দরজাটা খোল। এরকম পাগলামি কেউ করে? একটা বার ভাবছস তোর যদি একটা কিছু হয়ে যেত, এই বাইক কি নিয়ে বাঁচতো? ভাইয়ের কথা একটা বার চিন্তা করলি না তুই? তোর ভাই তোর এত কষ্ট করে মানুষ করছে, তোর যদি কিছু হয়ে যেত তোর ভাইরে আমি কি করে বাঁচাইতাম? বাইক যদি আমি না পাই, কয়েক মাইল দূরে কিন্তু ট্রেন লাইন আছে। এগুলো লক্ষ্যটা কথা বলিস না ভাই। আমার যত কষ্ট হোক তোর শখ আমি অবশ্যই পূরণ করুন। তুই মন খোঁজার মুখে দিস না ভাই। বাপ মা মরার পর তুমি কিন্তু আমার দায়িত্ব নিছো। ও তো ঠিকই কইছে, একটা মাত্র ভাই আমার। আজকে দেখো আমরা নিজেরা কোনো বাচ্চা কাচ্চা উড়ি নেই, ছোটবেলা থেকে ও দুটো ভাই বোনকে কোলে পিঠে করে মানুষ করছি। বোনদের আজকে বিয়ে দিয়ে দিলে পরের ঘরে যাইবো, একমাত্র ওই তো আমাকে শেষ বয়সে দেখবো। ওর এইটুকু শখ যদি পূরণ না করতে পারি, আমি কিসের বড় ভাই হয়েছি? তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি 2 দিনের ভিতরে তোরে আমি মোটরসাইকেল কিনে দিব। ভাই ভাবির তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। 3 দিনের মধ্যে গাড়ি কিনা দিব, মিস নাই। তবে এই সুমন ভাই থাকতে আমার ছোট ভাই গো কোনো কিছুর কমতি আমি রাখি না, আর রাখবো না। উপরে কিন্তু সবসময় কুবুদ্ধি দিই আমি, আর কেডিটা লয়ে যান আপনি। এই আমি এই এলাকার ভাই, এই অত্র অঞ্চলে সবাই জানে, আমার সবাই ভয় পায়। এর লেগে আমার আস্তানায় কেউ আয় না। খাও পেঁচাল পারস বেটা। হ্যাঁ ভাই, আপনি আছেন দেখাই আরামে আছি। ভাইজান কলেজ থেকে ফর্ম ফিল আপের ডেট দিছি। ফর্ম ফিল আপ তো তোর করতে হইব। এদিকে আমাকে ছোট সাহেব তো আর এক বাইনা ধরে বসে আছে, তার মোটরসাইকেল কিনে দিয়ে লাগবো। তুমি চিন্তা করিস না, সবার সবকিছুই হইব। শেষমেশ আসলে আমিই থাকুম না তোদের মধ্যে। না না ভাইজান, এরকম কথা করো না, আমি জানি তোমার কষ্ট হইতেছে। তুমি চিন্তা করো না, আমার যে মাটির ব্যাংকে টাকা জমানো আছে আমি এখান থেকে দিয়ে দিব। না না, এটা তুই কি করতেছিস? কষ্ট করে মাটির ব্যাংকে কয়টা পয়সা জমাইছিস, ওটা রাখে দে, ওটা কাজে লাগবে না। আমি দেখতেছি কি করা যায়। না অপুর বাইকের কোন ব্যবস্থা করতে পারছো? এখন রাত কয়টা বাজে খেয়াল করছো? পুরো কলেজে পড়ুরা পোলাপান এত রাত পর্যন্ত বাইরে থাকে। আমার তো নসিব খারাপ, আমি তো বাইরে মানুষ করতে পারলাম না। দিন দিন একটা অমানুষ তৈরি হইতেছে। আমি বাড়িতে না থাকলে কি আমার নামে কি দুর্নাম হয় নাকি? তুই এতক্ষণ কইছিলি, তোর আইতে এত দেরি হইলো কেন? কোচিং করতে সময় লাগে না? রাত 8টা পর্যন্ত কেউ কোচিং করে? তুই আমার শিখাস? তোর কোচিং শেষ হচ্ছে সন্ধ্যা 6টায়। ছোট ভাইজান তুমি তো দুপুরও বাড়িতে আসো নাই। আমি কখন বাড়িতে আসবো কখন আসবো না সেটা কি করে বলতে হইব? তা ভাইজান তুমি আমার বাইকের কি করলা? মোটরসাইকেল তোর আমি ঠিকই কিনে দিব, কিন্তু তার আগে আমার একটা কথা দিতে হইব তোর। সূর্য ডোবার আগে আপনার ভদ্রলোকের মতো বাড়িতে ঢুকতে হইব। আর তুমি জাগোর সাথে মিশতেছো না, তাগো সম্বন্ধে কিন্তু গ্রামের সবাই জানে। ওই সমস্ত নষ্ট পোলা মানে